তারা খুঁজ করে ওনাকে বাহির করলেন, হাতের তালুতে ওই চিহ্ন পাওয়া গেল, তাহলে তো জুব্বা ওনাকে দেওয়া লাগে। তুলে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা যারা হুজুরের সাথে থেকে জীবন বিসর্জন দিয়েছেন, ঘর বাড়ি ছাড়ছেন, মায়ের খাইছেন, কষ্ট করেছেন, নাকি ইনাদের কাউকে বললেন না যে জুব্বাটা কারোর জন্য বললেন না। আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তিত্বের কাছে ওই জুব্বার হাতিয়া দিলেন না। এই জমিনে আবু বকরের মতো নবীদের পরে আর এত দামি আর কোন মানুষ নাই। হযরত উমরের মতো ব্যক্তিত্বকে জুব্বা দিয়ে যান নাই। রাসূল নিজে বলেছেন, যদি নবী হওয়ার সুযোগ থাকতো আমার পরে, তাহলে উমর নবী হতেন। এত বড় দামি সাহাবী দুনিয়াতে থাকা সত্ত্বেও যিনি তাকে দেখতে আসে নাই, সেই ওয়েসের কাছে জুব্বা নবী পাঠায়া দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি জুব্বা তো নিলেন আর খুশি হইলেন যে নবী জুব্বা দান করেছেন, আর খবর দেওয়া হলো যে নবী দুনিয়ার জমিনে আর নাই। বড় লম্বা ঘটনা। সাহাবায়ে কেরাম ওনার মুখের দিকে সে কথা বলতেছেন, দেখা যায় তার মুখে কোনো দাঁত নাই। উনি ওনাদের চেহারার দিকে চাইছে কথা বলতেছেন, দেখা যায় এদের সবার দাঁত 32টাই ঠিক আছে। আলোচনা হইতেছে, আপনারা কারা? আমরা নবীর সাহাবী। বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। কেন বিশ্বাস করবেন না? আমরা তো নবীর জুব্বা নিয়ে আসছি। কোন বিশ্বাস না করার কোনো উপায় নাই। বিশ্বাস তোমার করতে হয়, কিন্তু আপনাদের মুখের দিকে যখন দেখতেছি, দেখি সবগুলি দাঁত আপনাদের আছে। অথচ আমি যখন শুনছি উহুদের ময়দানে আমার নবীর দান শহীদ হয়ে গেছে, আমি যেতে পারি নাই। এইখানে বসে বসে কোন দাঁত শহীদ হয়েছে জানি না, এইটা শহীদ হয়েছে মনে করে এইটা নিজে নিজে টুকরে ভাঙ্গিয়া দিছি। এই করে করে 32টা দাঁত আমার নিজের হাতে আমি ভাঙ্গিয়া দিছি। যে নবীর দাঁত নাই আর আমার দাঁত থাকবে? কোন শরীয়তের দলিলে বলে যে নবীর দান শহীদ হয়েছে বলে আমার দাঁত ভাঙ্গিয়া বলাইতে হবে? কোথাকার দলিলে? বলকে বেকার মশলা হলো নিজে ইচ্ছা করে নিজের কোন অঙ্গ নষ্ট করলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ। তাহলে হযরতে উওয়াইস কারানী রাহমাতুল্লাহ আলাইহি তার হাতে নিজের দান শহীদ করলেন। আজ পর্যন্ত কোন ফকিহ লিখেছে নাকি যে হযরতে উওয়াইস কবিরা গুনাহ করেছিলেন? নিজের হাতে নিজের দান শহীদ করেছেন। আর আপনি কি বলতে চান? এই ঘটনা শুনে বুঝতে পারলেন কিনা যে হযরতে উওয়াইসের অন্তরে নবীর জন্য কতটুকু মহব্বত ছিল, তার কোনো তুলনা করা যেতে পারে? দলিলে তো এটা মানে না, কিন্তু এই মহব্বতের কারণে উওয়াইস লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত? জুড়ে বলেন, লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছে? মহব্বত এমন একটি জিনিস, দলিল খুঁজে না। মহব্বতের দলিল খুঁজে না। আমরা নবীর মহব্বতে দাঁড়াই বলে নবী আসছেন কিনা। আরে আহমক, নবী আসতে পারেন কিনা? তোর যদি ইলম না থাকে তো কোরআন হাদিস তালাশ করে দেখো। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার কোন জায়গাতে যেতে তার কোনো অসুবিধা নাই। ওই জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হাওয়াইল ফাতাওয়া কিতাবে লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আমাদের সাথে তার কানেকশন ডিসকানেক্ট হয় নাই, আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই। বলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কাজে ব্যস্ত আছেন। এর মধ্যে একটি হলো তার উম্মতের পিয়ারা উম্মতের জানাজায় গিয়ে হাজির হন, তার আলোচনা যে মাহফিল হয় সেই মাহফিলে গিয়ে তিনি হাজির হন। সুবহানাল্লাহ। ওই জন্য আগের বুজুর্গরা বলতো জিলওয়াগর ইয়া ইমামুল মুরসালিন, জিলওয়াগর হো রহমতাল লিল আলামিন, মারহাবা ইয়া
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, তখন নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। গত পরশুদিন আল্লাহর এক বান্দা, উনি খুব বই টই পড়াপড়ি করে, তো বলতেছে, আমিও ওখানে আছি, বলতেছে যে কিছু সংখ্যক উলামা আমাদের দেশের মানুষ এত সহজ সরল, লম্বা কুর্তা পিনলেই একেবারে বক্তব্য হয়ে যায়। আমি অনেকদিন আপনাদেরও বলেছি যে বাংলাদেশে লম্বা কুর্তায় বড় বরকত দিছে। দাওয়াত খাওয়ায় পারলে, আত্মীয়তাও করে, পয়সা তো দেই, ফুড়িও বিয়া দিলে, বুড়া বেটাকে জোয়ান ফুড়িও বিয়া দিছি, এটা কোনো আছে না? এই লম্বা কুর্তার কারণে আসলে ভিতরে ইমান নেই। কারণ রাসূলুল্লাহর ইজ্জত যদি কমায়, রাসূলের মর্যাদা যদি কমাবার চেষ্টা করে, রাসূলের কোনো আইব করে, এই ব্যক্তি ইমানদার থাকতে পারে না। এরা এইসব করে, অথচ লম্বা কুর্তা পরে, যার কারণে পাবলিকরা খুব রেসপেক্ট করে। আর কি খাওয়ায় রে ভাই, করতো না, হেঁটে তো পড়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, না আমার মতো নবী কি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন? এই কথাটি একটু আলোচনা করি, আমি আমার বক্তব্য সংক্ষেপ করব। মনে আছে আমি আলোচনা করেছি যে আমরা দুনিয়াতে যে আছি, আল্লাহ আমাদের এখানে সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। এজন্য কোরআন শরীফের ভাষা হলো খালাকা। কি শব্দটা? খালাকা। খালাকা, খালাকা, খালক, খালক থেকে খালিকুন, তিনি সৃষ্টি করেছেন। খালাকা তাকে সৃষ্টি করা হয়েছে, তিনি সৃষ্টি হয়েছে, তাকে বলা খালাকা। কোরআন শরীফে মানুষকে আল্লাহ তাআলা বলছেন ইন্না খালাকনাকুম, বলেন সবাই, ইন্না খালাকনাকুম, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, আমি তোমাদের আমি সৃষ্টি করেছি। খালাকনাকুম, তোমাদের সৃষ্টি করেছি। মিন নুতফাতিন, কোন মিন তুরাবিন, মাটি থেকে সৃষ্টি করেছি। নাকি আমরা কিসের? যত লাকসাবন্দি সব মাটি দিয়ে বলছি। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি, আর ওই মাটি থেকে নুতফা তৈরি হয়েছে, সেই নুতফা থেকে রক্তের টুকরা বনছে, সেই রক্তের টুকরা থেকে গোশতের টুকরা হয়েছে, আর ওই গোশতের টুকরাকে সুন্দর করে বাচ্চা বানায়া সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর খুব সুন্দর কুটিমুটি এক শিশু তোমার কাছে আসছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাটি থেকে, জুড়ে বলেন আমরা কিসের থেকে? কি হইছি? মাটি থেকে সৃষ্টি, নাকি? খালাকনাকুম। পুরা কোরআন শরীফ হাতে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই নোটিশ যখন আল্লাহ ইস্যু করেছেন, কোরআন শরীফের বিভিন্ন জায়গাতে রাসূলের শুভাগমনের কথা আলোচনা আছে। কোন জায়গাতে আয়াতের, কোন কোরআনে 6666টি আয়াতের মধ্যে কোন জায়গাতে বলেন নাই আমি রাসূলকে সৃষ্টি করেছি। বলকে কোরআন শরীফে তিন ভাষায় একই অর্থের তিনটা ভাষার শব্দ ব্যবহার করেছেন। একটি হলো আরসালনাকা, বলেন আরসালনাকা, আরসালনাকা, নবী আপনাকে পাঠিয়েছি, ইরসাল করেছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, সেই মহান আল্লাহ যিনি তার রাসূলকে ইরসাল করেছেন। বল কি করেছেন? পাঠাইছেন। আরেকটি জায়গাতে কোরআন শরীফে আলোচনা করেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, এই সেই মহান আল্লাহ যিনি অশিক্ষিতদের মধ্যে রাসূলকে পাঠিয়েছেন।
অশিক্ষিতদের মধ্যে রাসূলকে হেদায়েতের জন্য পাঠাইয়াছেন। একদল নির্বুধ তারা মনে করে যে রাসূল নিজেও শিক্ষিত। নাউজুবিল্লাহ। কোন রাসূল অশিক্ষিত ছিলেন নাকি? জুড়ে বলেন। আমি এই সাবজেক্ট আলোচনা করার শুধু আকীদাটা ক্লিয়ার করে নাই, সবাই আনসার করেন। রাসূল অশিক্ষিত ছিলেন? রাসূলের ইলম ছিল কি ছিল না? সুতরাং এই বয়ান করব। আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা, এই সেই মহান আল্লাহ যিনি বাস করেছেন, পাঠিয়েছেন, ফিল উম্মিয়িনা, উম্মিদের মধ্যে। আমি যদি বলি কাউসিয়া মসজিদের মুসল্লিয়ান ওই মুফতি আব্দুর রহমানকে আমি আপনাদের মধ্যে ওয়াজের জন্য পাঠাইলাম, তো আপনারা সবাই কি ওয়াইজ হয়ে যাবেন নাকি? না সেই একা থাকবে ওয়াইজ? উনি থাকবেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, উম্মিদের মধ্যে আল্লাহ রাসূলকে বাস করেছেন। বলেন শব্দটা কি? বাস। এটার অর্থ হলো পাঠানো। আর আরেকটা শব্দ পাওয়া যায় কাদ জাআকুম মিনাল্লাহ, লাকাদ জাআকুম রাসূলুন। জাআকুম, বলেন কি শব্দটা? জাআকুম অর্থ হলো আশা, মানে জাআকুম অর্থ আশা। এই তিন শব্দ পাওয়া যায়। এই তিন শব্দ ছাড়া কোথাও নবীর আগমনের আর কোন শব্দ আল্লাহ ব্যবহার করে নাই। তিনটি শব্দ ব্যবহার করেছেন, ইরসাল, বাস, যা। তিনটার অর্থই হলো, ইরসালের অর্থ হলো পাঠানো, বাসের অর্থ হলো পাঠানো। আমি আর তার সমর্থকগুলো বাংলা পাচ্ছি না বলে দুইটিকে এক বলতেছি। আর জাআকুম মানা আশা। এই তিনটার অর্থই যদি আপনি তালাশ করেন তো দেখবেন, যেমন যা আশা, যদি আল্লাহ বলেন তোমাদের মধ্যে এসেছেন, তাহলে নিশ্চয় আমাদের মধ্যে আসার আগে অন্য কোন জায়গায় উনি অবস্থান করতেন, সেখানে ছিলেন। কথা বলেন।